আমরা চাই যে রাষ্ট্রীয় যেহেতু তাদের বিরুদ্ধে মামলা রয়েছে সেটাকে দ্রুত সমাধানের মাধ্যমে আমিও চাই যে সাকিব মাশরাফিরা যাতে আবার বাংলাদেশের ক্রিকেটে ফিরে আসতে পারে। এই জায়গাটাতে আমরা অবশ্যই অত্যন্ত নমনীয়ভাবে সহনশীলভাবে এই জায়গাটাকে আমরা প্রাধান্য দিতে চাই এবং আমি মনে করি যে তামিম ইকবালও দীর্ঘদিন ধরে বাংলাদেশে ক্রিকেটে সে খেলেছে। তামিম ইকবালেরও কিছু বিষয় রয়েছে সেটা আমরা ইতিমধ্যে অবগত রয়েছি। তো সব কিছু মিলিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আমরা আগে ক্রিকেট বোর্ডে যারা রয়েছেন তাদের সাথে বসে আলোচনার মাধ্যমে, যেহেতু এখানে আইসিসির একটি বিষয় রয়েছে, আমরা আলোচনার ভিত্তিতে এইভাবে কিভাবে করা যায় সেটি আলোচনার ভিত্তিতে আমরা প্রায়োরিটি বেসে সেটাকে আমরা ওইভাবে এগিয়ে যেতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে আমার স্পোর্টস নিয়ে দীর্ঘদিন ধরেই কথা হয়েছে। দীর্ঘদিন ধরে আমরা কিন্তু কর্ম পরিকল্পনা করেছি এবং সেই কর্ম পরিকল্পনা অনুযায়ী কিন্তু আমরা আগামী ক্রীড়াঙ্গনকে নিয়ে একটি পরিকল্পনা করেছি, যেটি আপনি ইতিমধ্যে হয়তো বা লিফলেটটি দেখেছেন বা আমাদের পরিকল্পনা সম্পর্কে আপনারা অবগত হয়েছেন। তো সেটি আমরা প্রত্যেকটা যে পরিকল্পনা করেছি সেটা আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, বাট সেটার জন্য আমাদেরকে সময় দিতে হবে। আমরা একটি একটি করে আমরা সেটিকে শেষ করতে চাই। যেটি প্রথমেই আমি কাজ করতে চাই যে খেলোয়াড়দেরকে মানে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা, সেটিকে আমি প্রথম স্টেপে কাজ করতে চাই এবং সেটি করার পরে পর্যায়ক্রমে আমাদের যেই মানে প্রায়োরিটি বেসে যেটা দরকার সেটাকে আমরা ইনশাল্লাহ সম্পন্ন করব। ডেফিনেটলি আমি তো মনে করি যে আমি যেহেতু একজন স্পোর্টসম্যান, খেলাধুলা থেকেই কিন্তু আমি এখানে উঠে এসেছি এবং আমার রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি কিন্তু খেলাধুলার পরিচয়টাও কিন্তু আমাকে অনেক বেশি সমৃদ্ধশালী করেছে। সো আই হোপ যে আপনারা যারা রয়েছেন ক্রীড়া সাংবাদিক, আমার যারা ক্রীড়া সংগঠক বা ক্রীড়াবিদ যারা রয়েছেন এবং এদেশের আপামর সাধারণ মানুষ যারা খেলাধুলাকে পছন্দ করে, আমি সকলের মতামতকে গুরুত্ব দিয়েই আমি আগামীর বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে একটি দায়িত্বশীল জায়গায় দায়িত্ব নিয়ে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। তারা যে প্রস্তাবনাগুলো দিয়েছে সেটা আমরা আলোচনা করব, আমরা যাচাই বাছাই করব। যদি ভালো কোনো সিদ্ধান্ত থাকে ডেফিনেটলি আমরা সেটাকে ধরে আগাবো। সেখানে আমরা একদম নিরপেক্ষভাবে কাজ করতে চাই। আমরা ঢাকা স্টেডিয়ামের যে পরিবেশটি, এই পরিবেশটিকে কিভাবে মানে ভালো করা যায় সেই বিষয়টা নিয়ে আমরা উদ্যোগ নিব নিশ্চয়ই। কারণ আমরা চাই যে খেলাধুলার এরিয়াতে যদি মাদক থাকে সেটা আসলে খেলাধুলার সাথে যায় না। খেলাধুলা মানেই হচ্ছে মাদক মুক্ত সমাজ গড়া। সো সেখানে আমরা আমাদের স্টেডিয়ামের আশেপাশের পরিবেশকে এখানে সংশ্লিষ্ট যারা দায়িত্বরত রয়েছে তাদের সাথে কথা বলে আলোচনার ভিত্তিতে আমরা সেই সমস্যাগুলো পর্যায়ক্রমে ইনশাল্লাহ সমাধান করব। একদিনে সব সমাধান হবে না। ডেফিনেটলি আমি তো বলেছি ইতিমধ্যে যে আমরা আগামীর বাংলাদেশের ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমরা আগামী রাজনীতিতে যেভাবে গুণগত পরিবর্তন আনতে চাই, ঠিক সেইভাবে আমরা চাই যে আমাদের ক্রীড়া সাংবাদিক, আমাদের ক্রীড়াবিদ এবং আমাদের ক্রীড়া সংগঠক এবং সাধারণ মানুষ যারা রয়েছে খেলাধুলাকে যারা পছন্দ করে সবাইকে নিয়ে একটি খেলাধুলার একটি ক্রীড়া বান্ধব দেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই আমাদের আগামী বাংলাদেশকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.